অফিসে পৌঁছে গেছি। পার্কিং লটে গাড়ি এমনভাবে রেখেছে, দাদা গাড়ি ঢোকাতে পারছে না। শীত করে এমন সবাই অভিশাপ দেওয়া শুরু করে, শীতকে শীত পালিয়ে গেছে। হলো কাজ, আর অল্প একটুকুনি বাকি আছে। একবার সিচুয়েশনটা দেখো। চা খেতে যাচ্ছি, ঠান্ডা একদম লেপের মধ্যে। তো জীবনে কিছুই করো না করো। গুড মর্নিং সবাইকে, আমার নাম অঙ্কর, আপনারা দেখছেন ডেস্টিনেশন ডায়েরিজ। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি, সেটা আমার ডে 2 এর ব্লগ। যারা যারা দেখোনি তারা গিয়ে দেখো, বলো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখে আমাকে জানাও কিরকম হয়েছে, কি কি ইমপ্রুভ করতে হবে না করতে হবে আমাকে জানাও। কেউ আমাকে সাজেস্ট করো। প্রথম প্রথম চ্যানেল বানাচ্ছি, তোমরা যদি সাজেস্ট না করো তাহলে আমি বুঝবো কি করে। তোমরা আমাকে সাজেস্ট করো। এখন ঘড়িতে বাজে তোমার 9টা 15। ঝটপট উঠে যাই, আবার রেডি হই, আবার অফিস যেতে হবে। আবার আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে বাইক বার করতে হবে, বাইকটা বার করে নিই। বাইক আবার কোল্ড স্টার্ট দিতে হবে, ঠান্ডা যা পড়েছে। আবার বাইক ঠান্ডা হয়ে বসে আছে, কোল্ড স্টার্ট দিয়ে 1 মিনিট রেখে দেবো। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচে যাই, নিচে দেখা হচ্ছে। এখন কোল্ড স্টার্টে দিয়েছি, কিছুক্ষণ কোল্ড স্টার্টে চলুক, তারপর যা অফিসে দেখা হবে। আস্তে আস্তে ঠান্ডাটা কম হয়ে যাচ্ছে, মোটামুটি ঠান্ডাটা আজকে একদমই নেই। তোমরা যা বলেছো, তোমরা যা শুরু করেছো, ঠান্ডা একদম পালিয়ে গেছে। দিনকে দিন আস্তে আস্তে তোমরা তো একদম এত বলেছো তোমরা, ঠান্ডা বলছে আমি আসছি, আবার পরের বছর দেখা হবে। এই যে আজ ঠান্ডা চলে গেল, এবার যে গরমকালটা আসবে, তখন সবাই আবার গরমকালকে অভিশাপ দেওয়া শুরু করবে, কিন্তু গরমকাল যাবে না। গরমকাল কিন্তু ঠিক থেকে যাবে, তখন বুঝবে ঠেলা। অফিসে পৌঁছে গেছি, অন টাইমেই পৌঁছে গেছি আজকে। এবার যাব অফিসে, কাজ করতে হবে, কাজ আছে, কাজ করে নেবো। পার্কিং লটে গাড়ি এমনভাবে রেখেছে, দাদা গাড়ি ঢোকাতে পারছে না। আমি একদম কোনাতে রেখেছি, একদম বাইকের কোনো সিঁড়ি ছাদ নেই রাখার। সবাই তাড়াতাড়ি বেরাতে চায়, তাই বলে এখানে সবাই বাইক একদম সামনে সামনে রেখে দিয়েছে। সাইকেলগুলো খুব বাজেভাবে রাখে। এই অবস্থা আমাদের এখানকার গ্যারেজের। এটা থেকে আমরা কি শিখলাম? এটা থেকে আমরা শিখলাম যে জীবনে সবাই প্রফিট খোঁজে, কেউ লস খুঁজবে না, সবাই প্রফিট খুঁজবে। তার মাঝখান থেকে তোমাকেও সেম প্রফিট খুঁজতে হবে। তুমি প্রফিট যদি না খোঁজো, তোমার মাথার উপর দিকে পা দিয়ে বেরিয়ে যাবে। এখানে যারা বাইক রেখেছে, তারা কিন্তু জানে যে ওটা অন্য কেউ আসলে তাদের বেড়াতে, তাদের বাইক রাখতে অসুবিধা হবে, কিন্তু তা সত্ত্বেও তারা রেখেছে তাদের প্রফিটের জন্য। তো এইভাবেই দুনিয়া চলে। বলার এইটুকু মেসেজ সবাইকে। বাইরে রোদটা যা বেড়েছে, শীত শীত করে এমন সবাই অভিশাপ দেওয়া শুরু করে, শীতকে শীত পালিয়ে গেছে। রোদ যা পড়েছে, এখনই যে রোদের তাপ, গরমকাল পড়লে যে কি হবে আমাদের, 45 ডিগ্রি গরমে যে কি করব জানি না। রুমে চলে এসেছি। কালকে কাজটা দেখাই আপনাদের, এখনো শেষ হয়নি। হলো কাজ, আর অল্প একটুকুনি বাকি আছে। ছাপাই করে তুলেছি, এই হচ্ছে কালকের কাজ। আজকে শেষ করে দেবো, শেষ করে আরেকটা পিস ধরবো। কি কত তাড়াতাড়ি শেষ করতে পারি। সকালবেলার খাবারটা এখন খাচ্ছি, এখন বাজে তোমার 12টা 8। সকালবেলার ব্রেকফাস্ট আমি এখন করছি। তো আস্তে আস্তে এখন আবার কিছুক্ষণ পর তোমার লাঞ্চ পিরিয়ড শুরু হয়ে যাবে। একটার সময় আমি তখনও খেয়ে নেবো, আবার আমি অনেক খেতে পারি, তো আমি খেয়ে নেবো। এটাও খাবো তো ওটাও খেয়ে নেবো। খেয়ে দে বাইরে যাবো, আবার বাইরে দেখা হবে লাঞ্চ পিরিয়ডে। কি লাঞ্চ এনেছি সেটা দেখাবো, দেখিয়ে খেয়ে দে বাইরে গিয়ে রোদের একটু দাঁড়াবো। এমনি রোদ ঠান্ডা চলেও গেছে, রোদের যা তাপ এখন বাড়ছে আস্তে আস্তে। দেখা যাক কতদিন ঠান্ডা থাকে। ঠান্ডা আমার খুব প্রিয় সিজন। ঠান্ডা আমার মানে খুব ভালো লাগে, আমি পাহাড়ে খুব ঘুরতে যাই এই জন্য যে ঠান্ডাটা ওখানটা থাকে, ফ্রেশ এয়ার থাকে। কলকাতায় যে এয়ার পলিউশন বাড়ছে দিনকে দিন, তো এখানে অক্সিজেনের অভাব, প্লাস অনেক কিছুরই অভাব আছে। এখন সবকিছু বলতে পারবো না, অভাব অনেক কিছুর আছে, বাট অক্সিজেনের অভাবটা বেশি ইম্পর্টেন্ট, কারণ অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না। তো অক্সিজেন নেই এখানে, পলিউশনের মধ্যে অক্সিজেন আছে, যারা পলিউশন সমেত অক্সিজেন আমরা ইনটেক করছি বডিতে। আমাদের কারোর সিগারেট খাওয়ার দরকার নেই, এখানে অক্সিজেন নেবে এসে অটোমেটিক্যালি সিগারেটের মতোই হয়ে যাবে। তো বেশি বলে ফেলছি, খেয়ে নি, খেয়ে পরে কথা হবে। লাঞ্চ পিরিয়ডটা একটু লেট হয়ে গেছে আমার, এখন 2:22 বাজে। এখন লাঞ্চ করতে বসেছি, কারণ আঁকাটা আমার ফিনিশ করতে হতো। তো খাওয়াটা ফিনিশ হয়ে গেছে, খেয়ে দিয়ে দেখাচ্ছি কিরম আঁকাটা হয়েছে।
কিরকম ডিজাইনটা বানিয়েছি, কমেন্টে জানিও কেমন হয়েছে। খেয়ে নিই তাড়াতাড়ি করে, বাইরে যাবো তাড়াতাড়ি। অফিস থেকে বেরালাম, এই লাঞ্চ করে নিচে এসে বেরাচ্ছি। বাইরে শুধু হাওয়া দিচ্ছে, হালকা হালকা গরম হাওয়া। এই গরম হাওয়া শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে, লু বওয়া শুরু হয়ে যাবে, তখন সবাই চিৎকার করবে। এখন রোদের তাপ মোটামুটি বেড়েছে, বাইরে এসে একটু রোদে দাঁড়াই কিছুক্ষণ। শীতকালটা চলে গেলে ভালো লাগে না। সারা বছরে একদিন, কয়েকটা দুটো মাসের মতো শীতকাল থাকে, তাও লোকেদের প্রবলেম, বেশি শীত বেশি শীত বেশি শীত। গরমকালেও বেশি গরম বেশি গরম বেশি গরম। গরমকালটা তো একদম সহ্য করা যায় না। শীতকালটা তাও একটু কন্ট্রোল লেভেল, ভালো লাগে বাইরে থাকতে। এখানে তো শীত অতটাও নেই, যেটা তোমার নর্থের দিকে থাকে। নর্থের দিকে খুব পিওর শীত থাকে, বাট ঠিক আছে, সবই পার্মানেন্ট না, রোটেশনাল ওয়াইজ আসে বছরে। তো এনজয় করতে হয় জিনিসটাকে। এত বলতে নেই জিনিসপত্র যে এটা কেন ওটা কেন, এটা আসছে সেটা সহ্য করো, সহ্য করে সেটা অনুভব করো, সেটাকে এনজয় করো। নিজের খুশি নিজের কাছেই থাকে। সবসময় খারাপ ভাবলে সবসময় খারাপ, সেটা সমস্যা সবসময় হতে থাকবে। ভালো ভাবো, পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো, সবকিছু পজিটিভই হবে। সবসময় নেগেটিভ চিন্তা করা বন্ধ করে দেওয়া উচিত। নেগেটিভ লোকেদের সাথে মেশা বন্ধ করো, নেগেটিভ লোকেদের সাথে থাকা বন্ধ করো, দেখবে জীবনটা খুব স্মুথ চলবে। এখন রোদে দাঁড়িয়ে শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে ওপরে যাবো, কাজ করে নিই। দুধ খাওয়া হয়ে গেছে, এবার কাজের দিকে, কাজ করে তাড়াতাড়ি বেরোতে হবে। শেষ, এখন বাড়ি যাচ্ছি। প্রচুর বাইক এখানে, বাইক বার করতে গিয়ে আমার জান বেরিয়ে যাবে আজকে। বাইক বার করে তারপর ভিডিও স্টার্ট করছি। তারপর এখান থেকে বেরিয়ে তো যাবো সেই চায়ের দোকানেই চা খেতে। চায়ের দোকানে দেখা হবে। একবার সিচুয়েশনটা দেখো, কি অবস্থা। চা খেতে যাচ্ছি, চায়ের পথে এটা অ্যাকচুয়ালি শর্টকাট, গড়িয়ার ওপর দিয়ে যাওয়া যায়, বাট এখানে শর্টকাট পড়ে, তাই জন্য এখান দিয়ে যাচ্ছি। কজ পিছনে যে ভিডিও করে তারা তো মাথায় হেলমেট নেই, পুলিশ ধরলে আমাকে 2000 টাকা ফাইন দিতে হবে, ওই জন্য শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছি। অফিস থেকে বেরিয়ে এই চায়ের দোকানে এসেছি, এদিকে চা খেতে। চা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। বাড়ি থেকে এডিটিং কাজ আছে অনেক, চাটা খেয়ে নিই। অফিস থেকে বাড়ি ফিরলাম, বাইকটা বার করলাম, বাইক ঢেকে দিয়েছি। বাইকে ঢাকা ভিডিওটা আর করলাম না, বাইকটা ঢেকে দিয়েছি। আমার জন্য একটু চপ নিয়ে এসেছি, মা অনেকদিন ধরে বলছিল খাবে, তো আমি আজকে নিয়ে এসেছি। আমার শুক্রবার আজকে নিরামিষ, আমি একদম নিরামিষ জায়গা থেকে চপ নিয়ে এসেছি, যেখানে কোনো পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াছানি থাকে না। তো মা খেতে চায় না শনিবার শুক্রবার দিন করে, যে ছোঁয়াছানি এই সেই হ্যান ত্যান খাবো না, তো খুঁজে খুঁজে আনতে হয়েছে। এবার খুঁজে খুঁজে নিয়ে এসেছি, নিয়ে ওপরে গিয়ে খাবো। আর যাই, দরজা খুলে উপরে উঠতে হবে এখন, যাই। কিছু একটা করছে, এটা আমি জানি না। কোল্ড ড্রিঙ্কসটা বার করেছো কেন মা? কোল্ড ড্রিঙ্কসটা বার করেছো কেন? কোল্ড ড্রিঙ্কসটা বার করেছো কেন? অনেকদিন হয়ে যাচ্ছে, খাচ্ছিস না কেন? কখন বার করেছে? মানে বেশিক্ষণ হয়নি, যদিও আধ ঘন্টা হয়েছে। মা কিছু একটা করছে, এটা কি করছো মা? কাপ্তান ফিতে লাগাচ্ছে। ঠান্ডা একদম লেপের মধ্যে, সরি কম্বলের মধ্যে একদম বসে আছে। কাপ্তানের সুতো লাগাচ্ছে, ফিতে লাগাচ্ছে। সুতো লাগাচ্ছে ফিতে, আচ্ছা ফিতে লাগাচ্ছ। কিন্তু চপ নিয়ে এসছি মা, চপ আর আলুর চপ নিয়ে এসছি আমি, একদম যেখানে একদম ভেজের পাওয়া যায় সেখান থেকেই নিয়ে এসছি। ওই তোমার যেখানে আমি মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম, ওখানে একদম ভেজ চপ পাওয়া যায়, মানে কোনো পেঁয়াজ রসুনের ইয়ে পাওয়া যায় না। তো আমি দুটো আলুর চপ, দুটো সিঙ্গাড়া নিয়ে এসছি। এতগুলো নিয়েছিস? আমি চারটেই তো, চারটে নি, চারটে খেয়ে নাও। বলছেন একটা একটা আনবি। আর আমি খাবো তো মুড়ি দিয়ে। চানাচুর কিন্তু মাছের, এটা খাবো না। ঠিক আছে। শুধু প্লেন মুড়ি আসছি না, হ্যাঁ তেলও দেবো না, তেল হ্যাঁ দিলে গ্যাস হয়ে যাবে। ঠিক আছে।
ড্রেস চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে মুড়ি সিঙ্গাড়া চপ খাবো, আলুর চপ নিয়ে এসেছি, আলুর চপটা খাবো, খেয়ে দে তারপর ব্লগের এন্ড করব। এন্ড করার আগে যেটুকু এরকমভাবে আমি বলতে থাকি যে ভাইকে একটু সাপোর্ট করো। ভাই 3 দিন ধরে ব্লগ বানাচ্ছে, ভাইয়ের ব্লগে একদম ভিউজ আসছে না, ঠিক আছে নো প্রবলেম, আমি ভিউজের জন্য দৌড়াচ্ছিও না। আস্তে আস্তে ভিউ সব কিছু আস্তে আস্তে হওয়াটাই ভালো, অনেক দিন থাকবে সেটা। আমার ভিউজের কোনো রকম কোনো চাহিদা নেই, কিছুরই চাহিদা নেই, আমি বলিও না কিছু করতে, আমি জাস্ট আমার ডেইলি ব্লগস আমি বানাই, আমার ভালো লাগে, আমার এটা একটা মেমোরি হিসাবে আমার কাছে, যে আমি 2026 আমি কী করেছি পুরো বছরটা, তো আমি এগুলো দেখে নিজেকে চিনতে পারবো যে আমি এইগুলো করেছি, এইগুলো আমার পাস্ট। আমি যখন ফিউচারে চলে যাবো, মানে ধরো ডিসেম্বর জানুয়ারি নভেম্বরে চলে যাবো, তখন আমি আমার জার্নিটা দেখতে পাবো যে আমি কী কী করেছি পুরো বছরে। তো এগুলো একটা মেমোরি সেট হয়, এগুলো চিরজীবন থাকে। ইউটিউব যদি আমার চ্যানেল কোনোদিনও ডিলিট না করে থাকে, বা আমি নিজের চ্যানেল কোনোদিনও হারিয়ে না ফেলি, তো এগুলো আমার মেমোরি হিসাবে আমার ফিউচারে যারা থাকবে তারা দেখতে পাবে, বা আদার্স লোকেরাও দেখবে। যদি গ্রো হয় তো তোমরা সবাই দেখবে, তখন তোমরা সবাই সাপোর্ট করো আমাকে। আমি ড্রেস চেঞ্জ করে নিই, এখন বেশি কথা বলে ফেললাম, ড্রেসটা চেঞ্জ করে আবার ভিডিও বানাচ্ছি। চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, এই চপ মুড়ি, এই আমার মা চপ মুড়ি খাচ্ছে, আমিও খাচ্ছি। এটা আমাদের এখন 8টা 5 বাজে, 8টা 5-এর এটা আমরা জলখাবার খাচ্ছি। তো খেয়ে নিই, সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিন। এক এক রকম কথা বলে আমার মা এক এক সময়। টিফিন। সন্ধ্যার টিফিন, সন্ধ্যার খাবার, অন্যরকম কথা বলে। আমার মা খুব ভালো রান্না বানায়, যদি কোনোদিনও সব পারি তো রান্না দেখাবো। আমার মা মারাত্মক রান্না বানায়, বেসিক্যালি ফ্রাইড রাইস চিলি চিকেনটা খুব ভালো বানায়, বিরিয়ানি খুব ভালো বানায়, তারপর বাটার চিকেন, আরও ভালো ভালো অনেক আইটেম বানাতে পারে। আমার মা হেভি রান্না করে। কোনো সময় যদি সুযোগ হয় তো আমার মায়ের রান্নার ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে। তো খেয়ে নিই, খেয়ে দে ব্লগের এন্ড করবো কিছুক্ষণ পর, তখন দেখা হচ্ছে। আজকের দিনের ভিডিওর শেষ জায়গায়। তো আজকের দিন থেকে আমি আজকের দিনের এক্সপিরিয়েন্স করে আমি কী শিখলাম। আমি একটা সাধারণ ছেলে যে সকালবেলা ঘুম থেকে ওঠে, ব্রাশ করে, ফ্রেশ হয়, অফিস বেরিয়ে যায়, অফিস থেকে চলে আসে, ঘরে এসে আবার শুয়ে পড়ে, বা আমি ছবি আঁকতে ভালোবাসি, আমি ছবি আঁকি। আমাকে কেউ চেনে না, তো আমি নিজেকে চেনানোর জন্য আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো শুরু করছি। আমি আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানাতে পারি, আমার কাছে আরও অনেক থিঙ্কিং আছে। তো আমার কাছে সেট আপ নেই, আমার কাছে সেট আপ যতদিন না হবে, তো আমি ততদিন হয়তো চেষ্টা করে যাবো, বাট ওটাতে আমার টাইম লাগবে। আমার কাছে টাইম খুব কম থাকে, কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হয়, সকালবেলা উঠে আমি অফিস যাই, নাহলে আমার সারাদিন স্ট্রেস থাকে, মাথা ব্যথা করে। তো দেখি কতদিন এরমভাবে চলে, আমি চালিয়ে যাব যতদিন। আমি আশা করছি আমার ব্লগিং চ্যানেল একদিন অনেক বড় ব্লগিং চ্যানেল হবে, বাংলা থেকে, কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই আমাকে চিনবে। আমার নাম অঙ্কন, সেটা সবাই যেন জানতে পারে, আমি চাই সেটা। বেশি বলে ফেলছি, এটা একটা এক্সাম্পল হিসাবে নাও, খারাপভাবে কেউ নিও না। যেটুকু লাইফ তোমার কাছে আছে ফুললি দমে এনজয় করো, মা বাবাকে সাবধানে রাখো, মা বাবার কেয়ার করো, তোমার প্রিয় মানুষদের তুমি কেয়ার করো, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারাই থাকবে তাদেরকে প্রায়োরিটি দাও, দেখবে জীবনটা স্মুথ যাবে। লোকে কী করলো তার দেখে কোনো লাভ নেই, লোকে কী বলবে তার দেখে কোনো লাভ নেই। তো জীবনে কিছুই করো না করো, নিজের প্যাশনকে ফলো করে যাও। তো আজকেই এত কিছু বলে ভিডিওটা শেষ করছি। চলো টাটা, কালকে আবার নতুন ব্লগ হবে। আজকের ডে 3-এর ব্লগ, কালকের ডে 4-এর ব্লগ হবে। চলো সকালে দেখা হবে, টাটা, সবাই ভালো থেকো।